এই যে ড্রপটা দেওয়ার পর এখন একটু ঘুমাচ্ছে। সারাটা রাত ঘুমাইতে পারিনি ভালো করে, আর মাঝরাতে একটু ঘুমাচ্ছিল কিন্তু জ্বর এসেছিল, এই জন্য ভোরবেলা উঠে পড়েছে। আবার নাক বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তো ওষুধ টষুধ এনে খাওয়াই দিল। ড্রপ দেওয়ার পর এখন ঘুমাচ্ছে। এই যে ওষুধ ওগুলো এখানটায় রেখে দিই টেবিলে। চোখগুলো কেমন ফুলে ফুলে গিয়েছে, কারণ আমারও ঘুম হচ্ছে না, তো এই জন্য চোখগুলো ফুলে ফুলে গিয়েছে। এখন ঘুমাইতে মন চাচ্ছে, কিন্তু সকালবেলা হয়ে গিয়েছে, আলো হয়ে গিয়েছে বাইরে। এখন ঘুমাইলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে, কারণ উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে যাবে, তখন অসুস্থ অসুস্থ মনে হবে, কাজও করতে মন চাবে না। তো এই জন্য আর ঘুমাবো না, উঠে পড়লাম। এখন 6টা বাজে, তো এখন ব্রাশ করবো, মুখ ধুবো, ধুয়ে একটু চা করে আগে খাই, তারপরে বাকি কাজ করবো। ওই যে রাতের ঘুমটা যদি ক্লিয়ার না হয় না কোনো কারণে, তাহলে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে যখন এডিটটা করতে বসি, তখনই ঠিক প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে যায়, আর চোখগুলো একদম খচখচ করে। কারণ একটানা ওই মোবাইলের দিকে তাকিয়ে থাকা, এডিট করা মানে তো বুঝোই, তো এই জন্য ওই সময়টা খুব ঘুম পায়। তো ওরা তো বাপ বেটি ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এদিকে উঠে আমার কাজকর্মগুলো শুরু করে দিলাম। আর সবার প্রথমে ভিজা জামা কাপড়গুলোই আগে বের করে দিচ্ছি। রোদ তো নেই, তবে বৃষ্টিটাও নেই, তাই ভাবলাম এখানেই দিয়ে দিই, হালকা হালকা হাওয়া হলেও শুকিয়ে যাবে। তবে শাড়িটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর কালকে সময় ছিল না, তো এর জন্য ভাঁজ করে রাখা হয়নি, তো এরকমই রেখে দিই। বাসন আমি মাজা দেওয়া করে নিয়ে আসবো, এখন এগুলো গুছিয়ে রাখবো। আর ঝাড়ু দেওয়াটা আমার কমপ্লিট। জুই আর জুয়ের পাপা তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তবে একটা কথা সত্যি, যত সকালবেলা উঠা যায় তত কিন্তু কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, আর হাতে অনেকটা সময়ও থাকে, রান্না বান্নাটাও আগে হয়। এই যে এটাই তো হচ্ছে সমস্যা। আজকে একটু বেশি সকালবেলা উঠলাম, মেয়ের শরীর খারাপের জন্য ওই ভোর 4টাতে উঠতে হয়েছে। তো তারপরে তো আবার ওকে নিয়ে শুয়েছিলাম বিছানাতে, তারপরে তো 6টার দিকে উঠলাম। ঠিক যেখান থেকে ভিডিওটা তোমরা দেখেছো এন্ড করেছি, সেখান থেকেই আবার শুরু করেছিলাম। কিন্তু অন্যান্য দিন 7:30, কোনো দিন 8টাও বেজে যায়, তো এই জন্য কাজকর্মগুলো একটু দেরি হয়ে যায়। আর প্রত্যেক দিন এত সকালবেলা করে ঘুম থেকে উঠলে না, পরে খুব ঘুম পায়। তো এই তো আমার আদা চা হয়ে গিয়েছে। ওই যে সেদিনের আদাগুলো ছিল, ওইগুলোই সেদিন একটু দিয়েছি, আজকে একটু দিলাম। তারপরে এই তো আমার জন্য 1 কাপ চা নিয়ে নিলাম। আর কাপটা যেহেতু নতুনই আছে, অল্প একটু ভেঙে গিয়েছে, কিন্তু এই জন্য ফেলে দিতেও মন চায় না। বাচ্চাটা উঠে গিয়েছে ঘুম থেকে। এখন কেমন আছে শোনা শরীর? ওর শরীর প্রচন্ড খারাপ, দেখতেই পাচ্ছ। শোনা এখন নাকটা খুলছে, নাকের জামটা, তো ওর জন্য এই যে পড়লাম। হ্যাঁ, বাবু এ বসো পা। নাকের ড্রপটা দেওয়ার সময় কি যে চিৎকার, বাপরে, কিছুতেই দিবে না। চলছে জুয়ের এখন ইনহেলার, কারণ আবহাওয়া পরিবর্তন হলে ওর এরকম চলতেই থাকে। এটা তো জুয়ের নতুন করে কিছু নয়, একটু পরিবর্তন হবে আবহাওয়া, এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া চলছে, এই যে শুরু হয়ে গেল। এত মানে প্রত্যেক বছর এতবার প্রথম থেকেই ভাবি যে এবছর ঠান্ডা আসার আগেই আমরা ওকে অনেকটা সাবধানে রাখার চেষ্টা করব, যাতে একটু ঠান্ডা না লাগে। সেই প্রথম ধাপেই ওর ঠান্ডাটা লেগেই যায়। তো এদিকে মিস্ত্রি এসেছে, কাজ চলছে, কারণ ওই ওয়ালগুলো কিছু কিছু প্লাস্টার করা বাকি আছে, তো ওগুলোই কাজ হচ্ছে আর কি। তো বন্ধুরা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার নাম নেই, এডিটও করতে পারছি না বৃষ্টির জন্য, তো এই জন্য স্নানটাই আগে করে নিলাম। আর কি বলতো, সকালবেলা ও একবার বাজারে গিয়েছিল, তখন বাজে ভোর 4টা 4:30টার দিকে, তো তখন তো সবজি টবজি বের হয় না, তখন তো দোকানে খোলে না, তো এই জন্য সবজি নিয়ে আসতে পারিনি। আর যখন থেকে বাড়িতে এসেছে, এই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কী যে রান্না করবো দুপুরবেলা সেটাই ভাবছি। এবারে বৃষ্টি না থাকলে হয়তো শাক তুলে রান্না করা যেতে আছে পরে, তো দেখা যাক কি রান্না করি দুপুরবেলা। এখন আপাতত আমি ক্রিম লাগিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিই, কারণ খিদেও পাচ্ছে প্রচণ্ড, বেশি সকালবেলা উঠেছি তো। যতই ছাতা থাকা যাই থাক, যখন খুব বেশি বৃষ্টি হয় তখন কিন্তু আর বাজারে টাজারে যেতে মন চায় না, আর এই জন্য বাজারেও যাচ্ছে না। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম।
এই বৃষ্টির দিনগুলোতে তো আমার রান্না বান্না করতে ভালো লাগে অনেক কিছু, কিন্তু মেয়েরও শরীর ভালো না। ভাত রান্না করলাম আর এখানে বাঁধাকপি ভাজা, ডাল, তারপরে হচ্ছে আলু ভাজা। আর বৃষ্টি হচ্ছে, এদিকে ঘুম পাচ্ছে কারণ রাতে ঘুম হয়নি, শুয়ে শুয়ে যে ঘুমিয়ে পড়ছিলাম। এখন উঠলাম, এখন দুইকে খাওয়াই দেবো, আমিও খাবো। এই দেখো শরীর খারাপ, বৃষ্টির জন্য বাইরে ঘোরাঘুরি করতে পারছে না, এই জন্য বারান্দায় কোলে উঠে হাঁটাচলা করছে। তো জুই তো ওরকমই আছে, কমছে মাঝে মধ্যে, নাক ওর ঠিক হচ্ছে, মাঝে মধ্যে আবার নাক বন্ধ হয়ে যাচ্ছে, কান্না করছে। ওষুধ তো নিয়ে এসেছে সকালবেলা, এবারে বৃষ্টি এই যে সবে হালকা হালকা কমতেছে। ওষুধ আনতে আনতে একদম সন্ধ্যার দিকে আবার গিয়ে গ্যাস ওষুধ এগুলো নিয়ে আসতে হবে। ইনহেলার তো চলছেই। তো এদিকে আসলাম ভিডিও আপলোড দিতে। এই দেখো আবার বেশি হয়েছে জল, আর নদীর পুকুরের জলগুলো দেখাচ্ছি তোমাদেরকে। একদম বন্যা লেগে গিয়েছে, যে পরিমাণে মুষলধারে বৃষ্টি চলছে। আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে দেখি যে জুইয়ের পাপা ভাতের মার ছেঁকে নিয়েছে, সবজিটা আমি বানাইনি। জুইকে নিয়েই ওদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ভিডিও আপলোড দিতে আসলাম, তো দেখি পাথরগুলো পড়ে পড়ে আছে, একটু তুলে দিচ্ছিলাম আর কি। আবহাওয়ার পরিবর্তনে কি অবস্থা, সব বাচ্চা থেকে বড় সবারই প্রায় কম বেশি জ্বর হচ্ছে। এদিকে আবার আয়ুষটারও শরীর ভালো না, ফোন করেছিলাম, হাসপাতালে আছে, ওর হিমোগ্লোবিন কমে গিয়েছে। জুই আর আয়ুষের সমস্যাগুলো প্রায় সেম সেম, যেমন এই কাশি, শ্বাসকষ্ট, তারপরে জ্বর আসছে প্রচণ্ড পরিমাণে। তো আপলোড দিয়ে এদিকে বাড়িতে আসতেই দেখি যে আবার জুইয়ের খুব জ্বর এসেছে, আর ওর পাপা ওকে জলপট্টি করে দিচ্ছে, কারণ জ্বরটা যদি মাথায় উঠে যায় তাহলে তো মাথাটা প্রচণ্ড গরম হয়ে থাকে। আর এইদিকে নাকি পাগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ও বলছে আমি কতক্ষণ তেল মালিশ করে দিলাম, এবারে তুমি একটু তেল গরম করে মালিশ করে দাও। পাগুলো খুব ঠান্ডা হয়ে আছে। এবারে বৃষ্টির দিন, বৃষ্টি এত হচ্ছে, বাচ্চাকে নিয়ে কোথাও মানে অন্য জায়গায় যে বড় ডাক্তার দেখাতে যাব, বাইরে বেরোলেই ঠান্ডা লেগে যাবে, তার মধ্যে জার্নি করলে তো আরো ঠান্ডা লাগবে। এই জন্য অপেক্ষায় ছিলাম বৃষ্টিটা কমার, কিন্তু সারাটা দিনেই বৃষ্টিটা কমলো না। গোল চামচটার মধ্যেই করে নিচ্ছি তাড়াতাড়ি করে। দাঁড়াও বাবা দাঁড়াও, তেলটা এখনই গরম করি, তারপরে নেই, আগে তেলটা গরম করি। ওই যে পায়ের তালা, হাতের তালা খুব ঠান্ডা হয়ে আছে, তো তেলটা গরম করেই ভাবলাম মালিশ করে দিই। আর একদম গরম করে তো সাথে সাথে দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। তাই এই প্লেটটার মধ্যে ঢেলে নিলাম। যখন জুই অনেক ছোট্ট ছিল, যে তেল মালিশ করাতে হয় সেই কয়েক মাসের ছোট বাচ্চাগুলোকে, তো তখন কিন্তু ছোটবেলায় ওই প্রায় দিনই আমি ওকে কালো জিরা দিয়ে তেল গরম করে মালিশ করিয়ে দিতাম। কালো জিরা, তারপরে রসুন, এগুলো দিয়ে আর কালো জিরা দিয়ে তেলটা ফুটিয়ে 1 বোতল করে রেখে দিতাম, ওই তেল দিয়ে পুরো শরীর মালিশ করে দিতাম। যেভাবে ওই 1.5 মাস থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত বাচ্চাগুলোকে মালিশ করে, সেভাবে ও এদিকে আবার গেল ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসতে, আর আমি এদিকে ওর হাতের তালুতে, পায়ের তালুতে তেল মালিশ করে দিচ্ছি। দেখো চোখ খুলে ওইদিকে আবার ঘুমিয়ে পড়ছে, পাগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। যখন দেখি যে ইনহেলার দিয়েও একটুও কাজ হচ্ছে না, কষ্টটা থেকেই যাচ্ছে আর নাকটা বন্ধই হয়ে যাচ্ছে, তখন তো গ্যাস ছাড়া কোনো উপায় নেই। আর বৃষ্টিতে এই অবস্থায় মাথা ভাঙা তো যাওয়াই যাবে না গ্যাস নিয়ে আসতে, বা কোচবিহারও যাওয়া যাবে না। তো এই জন্য ও বাজার থেকেই গ্যাস নিয়ে আসলো, গ্যাসটা দেওয়ার পর একটু কমলো। আর এখন একটু কমাতে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো এদিকে উঠে আমি ভাবলাম ওর জন্য একটু খাবার বানিয়ে নিই আর বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিই। এবারে জুই জেগে থাকলে যদি আমি কাজকর্ম করতে লাগি, তাহলে ও চিৎকার করা শুরু করে দেয়, কান্না করা শুরু করে দেয়। বুঝতেই তো পারো, বাচ্চা শরীর খারাপ থাকলে শুধু মা মা করে। তো এই জন্য আমি যতক্ষণ ও জেগেছিল ততক্ষণ আমিও ওর পাশে ছিলাম, আর ও যেই ঘুমিয়ে পড়ছে অমনি কাজকর্মগুলো করছি একটু একটু করে, ওর পাপাকে পাশে বসিয়ে রেখে। আর এদিকে গরুগুলো দেখি তাকিয়েই আছে, তো একটু ঘাস দিলাম। আর এই ঘাসগুলো বাবা একসাথে অনেকগুলো কেটে নিয়ে এসে রেখে দিয়েছে। বৃষ্টি হলে, বৃষ্টির দিনে গরুগুলোরও খুব অসুবিধা, গরু হোক বা ছাগল হোক, এই যে জমি বাড়িতে জল জমে থাকে, বাঁধাও যায় না। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে জুয়ের ভ্যাকসিনটা কেন দেই না আমরা। নিউমোনিয়ার যে একটা ভ্যাকসিন দিতে বলেছে ডাক্তার, একটা না মনে হয় 3 বার দিতে হবে। তো ভ্যাকসিনগুলোর না প্রচুর পরিমাণে দাম, যেমন 4000 6000 এরকম মনে হয় আমার যতদূর সম্ভব। তো আমি এমনিতে ডাক্তারকে জিজ্ঞাসা করিনি, আমি নেটে সার্চ করে দেখেছি।
এবারে যখন হাতে টাকা থাকে ভ্যাকসিন দিতে চাই, তখন ও যদি হালকা একটু অসুস্থ থাকে তো তখন ভ্যাকসিনটা দেওয়া যায় না। কারণ ওই ডাক্তার বলেছিল যে ওকে একদম ভালোভাবে সুস্থ করো, তারপরে ভ্যাকসিনটা দিতে হবে। তো প্রতিবার ভাবি যে আর একটু সুস্থ হোক, তারপরে না হয় ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসি, কিন্তু ওই যখনই একটু সুস্থ হয় আবার শুরু হয়ে যায় ওর এই একটু ঠান্ডা লাগতে, সর্দি কাশি। দেখো কয়েকদিন আগেই কিন্তু ও সর্দি কাশি থেকে উঠলো, আবার এই যে মনে হয় কয়েকটা দিন হলো, শুধু পরীক্ষাটা শুরু হয়ে গেল তখনই অসুস্থ হয়েছিল, আবার পরীক্ষা শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেল। তাহলে মাঝখানে বেশি দিন ফাঁকাই থাকে না ওর সুস্থতা। ভাত খেয়ে নিয়েছি, জিও 2 গ্লাস ভাত খেয়েছে, কিন্তু 2 গ্লাস খেয়ে কতক্ষণ থাকে বলো? তো সকাল থেকেও সেরকম একটা কিছু ভালো খাওয়া হয়নি, আর এই জন্য ওর জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি। আর এই যে সারাটা দিন ঘুমাচ্ছে সকালবেলা থেকে, আর যেই ঘুম থেকে উঠছে অমনি কান্নাকাটি করছে, আবার কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়তেছে। এখন বোধহয় কটা বাজে? প্রায় 4টাই বাজে। এই যে সবে ঘুম থেকে উঠছিল না, ওর পাপা ডেকে ডেকে তুললো। এই যে এখন ডালিয়াটা বানিয়ে নিয়ে আসলাম, ঠান্ডা করে খাওয়াই। তো চলো ডালিয়াটা আগে খাওয়াই দিই ওকে। আর শুধু নিউমোনিয়ার ভ্যাকসিন না, আরো কত কি ভ্যাকসিনের টিক মার্ক দিয়ে রেখে দিয়েছে, ওগুলো নাকি সব দিতে হবে এরকমটা বলেছে। এক চামচ অনেক বুঝিয়ে বাজিয়ে কষ্ট করে মেকআপের কথা বলে গল্প শুনিয়ে এই যে খাওয়াই দিলাম, আর অল্প শুধু ছাড়ছে। এখন আমার মেকআপের জিনিসগুলো ছাড়ছে, বলছে মেকআপের জিনিস দাও। একটা ভ্যাকসিনে মনে হয় 3টা না কয়টা করে ইনজেকশন থাকে। আর ঠিক জুইয়ের জন্যই আমার আরো ঘর দেওয়ার তাড়াহুড়োটা বেশি, কারণ প্রত্যেকবার ঠান্ডার সময় আমাদের ঘর দিয়ে ঠান্ডা ঢুকে। যাই হোক, এদিকে হাতটা একটু বৃষ্টির জলে ধুয়ে নিচ্ছি। আর তো বলছে যে রুটি খাই, কিছু একটা খাই এই বিকেল বেলাটা। দুপুরে খাওয়া হয় না, আটাটা শান্ত হবে না। ও হ্যাঁ, এখানটায় দেখ জল জমবে তাহলে। এত বৃষ্টি, এদিকে টিফিন একটা রাখা ছিল উপরে, সুকেসের উপরটায় জল পড়ে, ওই দেখো উপরের যে কাপড়ের সিলিংটা আছে ওই জায়গাটা ভিজে গিয়েছে, ওইদিকে টুপটুপ করে জল পড়ে, কতগুলো জল জমা হয়ে গিয়েছে। এবারে নিচে পড়ে যাচ্ছে, সুকেসটা ভিজে যাচ্ছে, আমার চোখে পড়লো হঠাৎ, তো ভাবলাম জলটা একটু ফেলে দিয়ে এই বাইরে রেখে দিই টিফিনটা। এখন আমার একদম মাথায় ছিল না যে বৃষ্টি চলতেই আছে, আবার ভিজে যাবে, আবার টুক করে নিয়ে এসে টিফিনটা এখানটায় রেখে দিলাম। 2 সাইডেই জল পড়ছে, সামনেও পড়ছে পিছনেও পড়ছে, এখন রাখবো কোথায় সেটাই বুঝতে পারছি না। এত ছোট টিফিন, তারপরেও কিন্তু জল পড়ছিল, কিছু করারই নেই, কোথায় কি রাখি বুঝতেই পারি না। শোকেসটা যদি ওই সাইডে নিয়ে যাই, যেদিকে ঠাকুরের সিংহাসনটা বসিয়েছি, তো ওই সাইডের এক সাইড পাশে যেখানে র্যাক ঝুড়িগুলো আছে ওইদিকেও কিন্তু জল পড়ে। এই জন্য খাট শোকেস কোনোটাই ওইদিকে রাখা মানে ঠিক না। দুপুরবেলা থেকে মেয়ের পিছনে দুজন থাকতে থাকতে আর আমাদের সেই রকম খাওয়া দাওয়া হলো না। সকালবেলার দিকে ওই ভাতটা খেয়ে নিয়েছিলাম, আর এখন এই যে ভাবলাম খিদে পেয়েছে এত যে দুজনে মিলে একটু রুটি বানিয়ে খাই। আটা ছিল, তবে আটাটা একদম ভালো ছিল না, রুটিগুলো অনেক শক্ত হচ্ছিল। আর জানি না কেন আটা ভালো ছিল না, নাকি সানাটাই ভালো হয়নি, ও সেনেছে আজকে আটা। এবারে আমি যেদিন করে সানি সেদিন করে তো রুটিগুলো মোটামুটি নরমে হয়, এই জন্য হয়তো আটা মানে রুটিগুলো শক্ত বেলতেই পাচ্ছিলাম না, এতটা শক্ত লাগছিল আটার ডোটা। তো যাই হোক, এদিকে শাড়িটা যেহেতু শুকিয়ে গিয়েছে একটু ভাঁজ করে রেখে দিই, নাহলে এখানে ভিজে ভিজে যাচ্ছে জল পড়ে। পাথরগুলো রাখছিলাম কোথায়, সেই বারান্দার একদম নিচে রাখছিলাম, আর বারান্দার অর্ধেকে চলে এসেছে, তো এই জন্য বৃষ্টির জলটাও গড়িয়ে গড়িয়ে ছিটে ছিটে পড়ে বারান্দার এক সাইডটা ভিজে যাচ্ছে। এই জায়গাটায় আমি বলছিলাম তোমাদেরকে, দেখো আটা আমার একদম সানা কমপ্লিট, এখন আমি রুটিটা বেলবো, কিন্তু বৃষ্টির জন্য শব্দের জন্য কিচ্ছু শোনা যাচ্ছিল না আমার কথা। আর তারপরে রুটিটা উপরে বেলতে গিয়ে দেখি যে খুব স্লিপ করছে এই রুটি বেলনাটা, তো এর জন্য আমি নিচে নামিয়ে নিলাম, এখন মাটিতে বেলে নিচ্ছি। দুজনে মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি হবে, আর বৃষ্টির জন্য ও আজকে কোথাও যায়নি, তো দুজনে মিলে কমপ্লিট করছি। এই দেখো নিচে বসে বসেই রুটিটা বেলে নিচ্ছি, আর ওইদিকে ভেজে নিচ্ছে, লেগে যাচ্ছে তো মামাও। বেলতে বেলতে ওকে একটু বকে দিচ্ছিলাম, বলছিলাম এত শক্ত কোনোদিনও হয় আটা যে রুটি বেলতে গিয়ে আমার একদম পা ব্যথাই হয়ে যাচ্ছিল, এত শক্তি দিয়ে বেলতে হচ্ছিল। তো এই জন্য তেল দিয়ে ভেজে হয়ে গিয়েছে আমাদের রুটি পরোটা, আর দেখাচ্ছি এখানে অনেকগুলোই আছে, পুড়ে পুড়ে গিয়েছে কেন ভাই, এত পোড়া লাগাইছো? এ বাবা কি অবস্থা! এই যে
এবারে ঘরে যেহেতু সবজি নিয়ে আসিনি, তো কি দিয়ে খাবো সেটাই ভাবছিলাম। রুটিগুলো কিছু একটা তো দিয়ে খেতে হবে, শুকনো রুটি তো খাওয়া যাবে না। তাই ও উনুনের মধ্যে আলু পুড়তে দিয়েছিল। আলু পোড়াটাতে একটু বেশি করে একদম ঝাল ঢাল দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে খেতে বসেছি। তো হঠাৎ করে জল নিয়ে আসা হয়নি, তো ওকে বললাম যে জলটা নিয়ে আসো। তো জল নিতে বের হয়ে দেখে এই দেখো আমাদের দরজার সামনে কতগুলো ছোট ছোট মাছ। পুরো জুই খাইতে পাবে। ইয়েদের ওখানে গিয়ে দেখো সেই মাছ উঠতেছে, কোথায় জানো? বৃষ্টির দিন ওখানে নেট দিয়ে ঘিরে দিচ্ছে না, না ওখানে বলে সেই বলে মাছ, কমির মা বলে দেখছিল। শোনা যাও যাও ঘরে যাও। নিবি এখন। ওই পাশ থেকে আসে হচ্ছে রে, তোমার না দরজাখানের সামনে কতলা, ওই যে তোমার না দরজাখানের সামনে দেখো কতলা, ওই এই পাশে আসো দেখো কতগুলা। জীবনের প্রথম দেখলাম বাড়ির ভিতরে এত মাছ। হ্যাঁ অনেক। শোনা আইসো না তো, কতগুলো মাছ। এই দেখো ও সেই মাছ, এই দেখো কতগুলো মাছ। এই দেখো শোনা আইসো না তুমি, এই যে কতগুলো মাছ। মাছ মাছ কতগুলো মাছ, দাঁড়িয়ে মাছ অনেকগুলা। ফটো থেকে আসি হচ্ছে রাস্তা এখন ভর্তি হয়ে গেছে অনেকগুলো কতলা, হাল্লা হাল্লা। যাইও না এখন, তুমি যাও তুমি যাও। দেখো ওদের সেই পুড়েছে, ওই দিক থেকে মাছ দেখো যাও আসতেছে, দেখো ওদের না ওইখানে সেই মাছ পুড়েছে। কি অবস্থা দেখছো, ভাবা যায় যে বাড়ির ভিতরে উঠোনে এত মাছ পাওয়া যাবে। আমি আবার ভাবছিলাম আকাশ থেকে পড়ছে মনে হয়। মোট কথা হচ্ছে কি বলতো, হয়তো অন্য দিক থেকে ভেসে এসেছে মাছগুলো, আর না হলে হয়তো এই যে এইখান থেকে জলটা স্রোতটা আমাদের বাড়ি থেকে উঠোন দিয়ে সোজা এদিকে আসতেছে, তো মাছগুলো উজিয়ে উজিয়ে একদম আমাদের উঠোনের ওখানে যাচ্ছে। কই আছে আমাদের ওই দিক থেকে মনে আসতেছে মাছগুলো। হ্যাঁ আরে ওই 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 আনার দিকে থেকে আমাদের ওই যাচ্ছে। আগিনের কত মাছ, দেখি 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 কতগুলো। ও জলটা ছোট না, জলটা দিলে মানে তো খাওয়া দাওয়া করে উঠে এই যে আমার সোনা আমাকে মেকআপ করিয়ে দিচ্ছে। এতক্ষণ ওর পাপার পিছনে পড়েছিল যে ওর পাপাকে মেকআপ করিয়ে দিবে, কিন্তু ও ওই যে মাছের পিছনে ছুটে বেড়াচ্ছে আর আমাকে বসিয়ে দিয়ে দিয়েছে। না হলে সারাটা দিন কান্না করেই আছে, তো এই জন্য খাচ্ছিল না বলে এই বায়নাটা দিলাম। মানুষ ফসকা করে দেয় মেকআপ করে, আর তুমি কালা করে দিলে আমাকে। বাহ এইটা সুন্দর হয়েছে। হচ্ছে আমার ফাইনাল লুক, এই দেখো কি অবস্থা করে দিয়েছে আমার মুখের। আমার পাপাকে যাইতে দিবে না বাজারে। আসো। খেতে চাচ্ছিল না, খাওয়ার সময় বলছিলাম শোনা খাও তাহলে আমার মেকআপের ব্রাশগুলো তোমাকে দিব। এবার খেয়ে দিয়ে উঠেই শুরু করে দিল যে ব্রাশটা বের করে দাও, তো এই জন্য একটা ন্যাকড়া ওরকম করে ছিঁড়ে দিয়েছে। কোথায় এখন বাঁচবো সেটাই ভাবছিলাম। এই যে মাছ বাঁচার বুদ্ধি এখানে এখন। হ্যাঁ সুন্দর না, সেই লেগে দিচ্ছে দেখি। হ্যাঁ ইয়ে দিয়েও করা যায়, বেগুন টেগুন দিয়ে। কি বালা, তো ভালো করে না দিলে ফির বালা খাসাবে।
এদিকে মাছটাও না বাঁচলে হয় না, ও চলে গেল বাজারে, আবার এদিকে জুইও কান্নাকাটি করছে, মনে হয় আবার জ্বর আসলো নাকি। মুখে যে জুই সিমারগুলো লাগিয়ে দিয়েছে, এগুলো যে একটু সাবান দিয়ে ধুবো সেটাও পারছি না, মানে সময়টাই পাচ্ছি না। এই ছোট্ট ছোট্ট ডারিকা মাছগুলো দারুণ লাগে খেতে। ডারিকা মাছ মাছ দেখলে খুশি হয়। তারপরে ওরকমই কোনো রকম মাছটা ধুয়ে ধুয়ে রেখে, এই যে ও কান্না করছিল কোলে ওঠার জন্য, এসে ওকে আমার বুকের উপরে নিয়ে এই যে শুয়ে আছি, আর এরকম করেই ঘুমিয়ে পড়েছে। কারণ ওর শ্বাসকষ্ট, তো ওইভাবে একটু মানে খাড়া করে ঘুমাইলে আর কি ওর কষ্টটা কম হয়। আর এমনিতে নিচু বালিশে দিলে পরে খুব শ্বাসকষ্ট হয়। এই জন্য যখন ও ঘুমায়, যখন এরকম অসুস্থ হয়, তখন আমরা কি করি, আমাদের যে উঁচু বালিশগুলো থাকে সেইগুলো ওর ঘাড়ের নিচে দিয়ে দিই। তারপরে এখন ঘুমাচ্ছে, ওর বাবা আসলো বাড়িতে, আমি মাছটা আর একটু ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে পেঁয়াজ লঙ্কা মেখে ভাজা করে নিচ্ছি। ভেবেছিলাম আজকেও এই ছোটো মাছগুলো আলু দিয়ে সুন্দর করে বানাই, কিন্তু ও বলতেছে যে এমনিতেই বাচ্চা অসুস্থ, আরও এত ঝামেলায় যাও কেন, শুধু শুধু সময় নষ্ট না করে বাচ্চার পাশে বসে থাকো। তো আমি ভাবলাম ঠিকই বললো, কারণ বাচ্চাটা কখন কান্না করে কোনো ঠিক নেই। তো এই জন্য কোনো রকম আর কি ভাজা করে আমরা ভাত দিয়ে খাবো, আর খেয়ে দিয়ে তারপরে যে জুই সোনাকে খাওয়াই ঠাওয়াই ওর পাশে বসে থাকবো। ভাত তো বানাবো না, ভাত তো ওই দুপুর বেলাকারই আছে আমাদের জন্য। সত্যিতে এই ডারিকা মাছটা যে খাওনি একবার খেয়ে দেখো, দারুণ স্বাদ লাগে। নদীর যে কোনো লোকাল মাছই খুব স্বাদ লাগে জানি, কিন্তু সব থেকে এই ডারিকা মাছটা অনেক বেশি ভালো লাগে। এই দেখো বন্ধুরা কি সুন্দর একদম মাছের ভাজা, আর এতগুলো মাছ যে পাবে সত্যিতে আমি ভাবিনি। আমি ভাবছি প্রথমে ভাবছি যে একটা দুটো মাছ বোধহয় পাবা। তো তারপরে এই যে ভাতটা একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না, আর না হলে এতগুলো ভাত নষ্ট হবে। তো জুইয়ের আপাতত রাত্রিবেলারও খাবার ওই ডালিয়া, দুপুরবেলাকারও খাবার ওই ডালিয়া। দুপুরবেলা তো ওই ডালিয়া খাওয়াই দিলাম, আর রাতেরটাও রান্না হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে ওকে খাওয়াই দেবো। ওই ঘুমাচ্ছে, এদিকে চোখ খুলতেছে আবার ঘুমিয়ে পড়ছে। সেই খেয়ে তখন একটু হাঁটাচলা করলো ঘরের মধ্যেই। হাঁটাচলা বলতে কি ওই কোলে উঠতে চাচ্ছিল, আমি তো মাছ টাছ এইগুলো বাছলাম ধুইলাম, তারপরে কোলে নিয়ে বুকে জড়াই ঘুম পাড়িয়ে দিলাম, তখন থেকে ঘুমাচ্ছেই। শোনা উঠো, ডালিয়ে খাবা, উঠো। কারণ ভাতটা ওর তো খাওয়া যাবে না রাত্রিবেলা, আর রুটি, আসো, আর রুটিটাও কি বলতো, রুটিটাও খেতে চায় না, সবজি দিয়ে তো খেতেই চায় না দুধ ছাড়া। তো এই জন্য দুধ তো খাওয়া যাবে না, গরুর দুধ আরো বেশি কাশি হবে, তো এই জন্য ডালিয়ে রাতেও। আর ডিমও খাওয়া যাবে না কাশি হলে। তো এদিকে আমাদের জন্য ভাত ভাজা হচ্ছে, আর ওর জন্য ডালিয়ে ঠান্ডা হচ্ছে। উঠো উঠো। যখন জুই সুস্থ থাকে তখন তো ওকে প্রত্যেকদিন ঠান্ডা জলে খাওয়াই, আবার যখন একটু দেখি যে ওর ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি হচ্ছে, তখনই কিন্তু গরম জল করে এই ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই। সারাটা দিন জুইকে নিয়ে কেটে গেল এইভাবে। খাওয়া দাওয়া ওই রকমই, শুধু মাছটা ভাজা করেছি, ওই ছোট ছোট যে মাছগুলো পেলো ওই মাছের ভাজা দিয়েই ভাত খেলাম, কারণ বাচ্চাকে রেখে এদিকে করতেও পারছি না। তো আবহাওয়ার খুব পরিবর্তন হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছেই হালকা হালকা, মানে ঠান্ডা পড়ে যাচ্ছে, বৃষ্টি হলেই ঠান্ডা হয়। আর একটু আগে টুকটুক করে পড়ছিল, মনে হয় যে কুয়াশা পড়ে এরকম, সকালবেলা উঠেও কিন্তু কুয়াশা পড়ে বৃষ্টি না পড়লেও। তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বলেই চারিদিকে মানে জ্বর হচ্ছে, সর্দি কাশি বাচ্চাদের। আর বিয়ের তো এই যে চলছেই, জ্বরটা কমছে আবার আসছে, যখন ওষুধ খাওয়াচ্ছি তখন একটু কমে যাচ্ছে, আবার একটু পরে আবার আসছে। দুইটা মানে একটা সিরাপ মানে শেষের দিকেই প্রায়, আর কাশির একটা, তো চলছেই। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর দেখি যদি জুয়ের শরীর বেশি, কালকে পর্যন্ত দেখবো, যদি কালকে বলতে রাতটা পোয়াইলে দেখবো জ্বরটা কিরকম কমে না কমে, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, আর বাড়িতে বসে থাকা যাবে না আর কি। তো আজকে ভেবেছিলাম যে কমে যাবে, কারণ দুপুরবেলাটা একটু কমেও ছিল, সন্ধ্যাবেলার দিকেও কম ছিল। বৃষ্টির জন্য কোথায় নিয়ে যাব কি করব বুঝতেই